বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে নোনা ইলিশের চাটনির একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমরা ভর্তা বলে থাকি। এখানে 8-9টার মতো পেঁয়াজ বাকলটা ছাড়িয়ে ধুয়ে ভালো করে কুচিয়ে নিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আমি শুকনো লঙ্কা বেটেছি কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন। রসুন বেশি দিলে নোনা ইলিশের গন্ধ থাকবে না, তার জন্য রসুন একদম কম। আর নোনা ইলিশের চাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই ভর্তাটা খেয়ে দেখবেন এইভাবে আমি কিভাবে রান্নাটা করি, সেভাবে একদিন করে ট্রাই করবেন। আশা করি সবাই ভালো লাগবে। এক ভর্তা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন, দুপুরের ভাত খাওয়া। এখন কড়াই গরম বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরষের তেল। একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। তেলটা গরম হয়নি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে নোনা ইলিশের পিসগুলি কেটে রেখেছি, আগে এইগুলো একটু ভেজে তুলে নেব। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন। কিছুক্ষণ ভাজতে লাগবে না, 1-2 নাড়া দিয়ে নামিয়ে নেব। এই তেলটার মধ্যে দিয়ে দেবে এখন পেঁয়াজ কুচিগুলি। এই যে শুটকিটা ভেজে নিলাম। পেঁয়াজটা দেখতে বেশি লেগেছে, কারণ যখন ভাজা হয়ে যাবে একদম কমে যাবে পেঁয়াজটা। মিডিয়াম হিটে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। নুন তো দেওয়াই আছে, নুনটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে। এই নোনা ইলিশের চাটনিটা কিন্তু সবার প্রিয়, কম বেশ সবাই পছন্দ করে। এরকম একটা চাটনি করে থাকলে কোনো টেনশানই থাকে না ভাত খাওয়ার। এই অফ ক্যামেরা আমি বারবার পেঁয়াজটা নাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া করছি, কারণ কালো যাতে না হয়ে যায়। এখন পেঁয়াজের কালারটা এই যে বাদামি কালার হয়ে এসছে। আর অল্প কতক্ষণ ভাজবো, তারপর মশলাগুলি দেবো। একদম সহজ পদ্ধতিতে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। এই যে বন্ধুরা, এখন শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আঁচটা একদম কমিয়ে কমিয়ে এটা নাড়তে হবে। তাহলে দেখতেও সুন্দর হবে চাটনিটা, খেতেও টেস্ট হবে, কালারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি এই যে নোনা ইলিশের টুকরোগুলি, দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুন। নোনা ইলিশ কিন্তু একটু নুনটা নুনটাই থাকে, আর যেন নুনটা একটু কমই দিতে লাগে। এখন গ্যাসের হিটটা একদম মিডিয়ামে করে, মিডিয়ামেরটা কমে আঁচটা একদম কমিয়ে দেবো। হিটে হিটে দারুণ টেস্টি একটা রেসিপি হবে, দেখাবো। দেখুন বন্ধুরা, চাটনি কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। কালার কত সুন্দর হয়ে গেছে, কালারটা দেখলেই তো পেট ভর্তি হয়ে যাবে, মনে হয় যে 1 থালা ভাত খাওয়া যাবে। এই যে খুব সুন্দর একটা কালার এসেছে।
গন্ধে একদম নোনা ইলিশের তো একটা জানেনই সবাই, খুবই গন্ধটা খুবই সুন্দর, খুব ভালো লাগে। আর একটু কম হিটে আর একটু টানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কীরকম হয়েছে দেখতে বলবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম একটা রেসিপি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন, এই প্রত্যাশা রাখি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, পরের কোনো রেসিপি নিয়ে দেখা হবে।